তোমাদেরকে সিরাজ মিয়া মেমোরিয়াল মডেলের স্কুলের পক্ষ থেকে আমি ইংরেজি শিক্ষক আসুজ্জামান জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং ঘরেই আছো। যাই হোক, দীর্ঘদিন আমাদের স্কুল থেকে দূরে থাকার কারণে আমরা হয়তো আমাদের পাঠ থেকে কিছুটা দূরে সরে আসছি এবং সেই দূরত্বটুকু কাটিয়ে নেওয়ার জন্য, পুষিয়ে নেওয়ার জন্য আমাদের স্কুলের পক্ষ থেকে আমরা এই অনলাইন ক্লাসের ব্যবস্থা নিয়েছি। অনলাইন ক্লাসগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং অন্য সহপাঠীদেরকেও বলবে যেন তারা এই অনুষ্ঠানগুলো নিয়মিত দেখে। যাই হোক বন্ধুরা, আজকে আমি যেই বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর ইংরেজির ন্যারেশন। বন্ধুরা, তোমরা আগে ডিটাচ সেন্টেন্সের ন্যারেশন ক্লাস 7-এ পড়েছো। এবছর স্কুলে জানুয়ারি ফেব্রুয়ারি মাস আমরা শিখিয়েছিলাম তোমাদের, তো সেখানে তোমরা শিখেছো। তো যাই হোক, আমরা প্যাসেজ ন্যারেশনের নিয়মে কিন্তু তোমাদের ক্লাসে শেষ করা হয়েছিল। জানি না তোমাদের কতটুকু মনে আছে। তা আমরা চেষ্টা করছি যে আবার সেই জিনিসগুলোকে একটু ঝাড়িয়ে নেওয়া। ওকে, তাহলে আমরা সবাই ধ্যান দিয়ে খাতা হাতে নিয়ে কলম নিয়ে সুন্দর মতো বসি এবং ক্লাসটা ফলো করার চেষ্টা করি। ওকে, এখানে কোনো কিছু বুঝতে সমস্যা হলে তোমাদের জন্য কমেন্টসের একটা জায়গা থাকবে, তোমরা কমেন্টস করবে। আমরা এগুলো আবার রিভিউ করে পরবর্তী ক্লাসে তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ওকে শিক্ষার্থী বন্ধুরা, দেখা যাক আমরা টপিকটি দেখি। আমরা দেখেছিলাম, বলেছিলাম যে প্যাসেজ ন্যারেশনে কিন্তু একটি বাক্য থাকবে না, এখানে 4-5টি বাক্য থাকবে। সেখানে একটি বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারে, একটি বাক্য ইন্টারোগেটিভ হতে পারে, একটি বাক্য অপারেটিভ, মানে 5 প্রকারের 5টি বাক্য হতে পারে। আবার পরাপর কিন্তু একাধিক 3টা অ্যাসার্টিভ সেন্টেন্স, 2টা ইন্টারোগেটিভ এমন থাকতে পারে। সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি, আমরা সেইগুলো দেখি। যদি পরাপর একাধিক অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে, অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে say to এর পরিবর্তে told that, added that, also added that. ওকে, তো কথাগুলো হয়তো এখনো স্পষ্ট না হতে পারে। তো একটা উদাহরণে যখন যাব তখন উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে স্যার কি বলতে চাচ্ছেন। ওকে, তেমনি ভাবে পরপর মানে পরাপর একাধিক ইন্টারোগেটিভ থাকলে, ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে said to এর পরিবর্তে asked অথবা asked এবং also asked হবে। তা আমরা সবাই এটা দেখেছি, ঠিক আছে, আমরা একটু মুছে ফেলি।
পরাপর একাধিক ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে সেন্টেন্স থাকলে ordered, advised, advised, requested, তারপরে also, ordered, advised অথবা রিকোয়েস্টেড। মানে আমি বলতে চাচ্ছি বাক্যটা যদি প্রথমে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, দুইটা ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, তাহলে আমরা প্রথমটা লিখব হি অর্ডার দ্যাট, তারপর লিখব হি অলসো অর্ডার দ্যাট, এইভাবে। যাই হোক, যদিও ক্লাসে তোমাদের এগুলো আগেও আলোচনা করা হয়েছে, এগুলো জাস্ট আমাদের শুধু আরেকবার তোমাদেরকে রিভাইজ করে দেওয়া। ওকে, তারপরে আমরা দেখতে পারি, ঠিক আছে। এরপর আসে অপটেটিভ সেন্টেন্স। পরাপর একাধিক অপটেটিভ সেন্টেন্স থাকলে said to a পরিবর্তে prayed that, also prayed that, wished that, are also wished that, এরকম হবে। ঠিক এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রেও যে পরাপর যদি একাধিক এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে, পরপর একাধিক এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকলে এই said to a পরিবর্তে exclaimed with joy অথবা sorrow, also exclaimed with joy অথবা sorrow। যাই হোক, আমরা মানে যদি সেন্টেন্স দুইটি একই ধরনের দুইটি বাক্য যদি পরপর থাকে, তাহলে সেগুলো আমরা এইভাবে করব। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে আমি শুধু said to বলছি কেন, say কেন বললাম না? সাধারণত তোমাদের প্যাসেজ ন্যারেশনটা পাস্ট টেন্সে থাকে এবং সেখানে said থাকলে said to না থাকলেও আমাদের যেহেতু প্রথমে নিশ্চিত করতে হয় যে এখানে কার কার মাঝে কথা হচ্ছে, ন্যারেশনের পুরো প্যাসেজটা ভালো করে পড়তে হবে, পড়ে দেখতে হবে যে কার কার মাঝে কথা হচ্ছে এবং সেটা প্রথমেই নিশ্চিত করতে হবে। যদি বলা থাকে হি সেড, ধরলাম মাই ফ্রেন্ড সেড আই অ্যাম ইন এ প্রবলেম, প্লিজ হেল্প মি। I said, what's your problem? তার মানে কি, কথাটা হচ্ছে তার মাঝে আমার মাঝে। তাহলে এইখানে হি said to me মনে মনে ধরে নিতে হবে, মানে said এর পরে আমার একটা অবজেক্ট আছে, সেই হিসাবে আমরা said to ধরে নিয়ে করব। ওকে, আচ্ছা, যাই হোক, আমরা যাচ্ছি। তারপরে যে রুলসগুলো সেগুলো বন্ধুরা আমরা একটু খেয়াল করি।
জবাবে যদি কেউ কিছু বলে আর যদি বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তবে say to এর পরিবর্তে reply that যদি বাক্যে yes অথবা no থাকে তাহলে সেক্ষেত্রে replied in the affirmative অথবা replied no yes থাকলে আমরা বলতে পারি সেক্ষেত্রে yes থাকলে replied in the affirmative আর no থাকলে replied in the negative আরেকটি ব্যাপার যেটা হয়তো তোমরা বলবে বা খেয়াল করবে, বিষয়টি আমিও খেয়াল করেছি যে প্রত্যেকটা নিয়মের পরে পরে যদি একটা উদাহরণ দেওয়া যেত সেই ক্ষেত্রে তোমাদের বুঝতে সুবিধা হতো, ঠিক আছে? কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আর যেহেতু ক্লাসে তোমাদেরকে এগুলো বিস্তারিত আগে পড়ানো হয়েছে তাই আমরা সেদিকে বিস্তারিত যাচ্ছি না, আমরা জাস্ট তোমাদেরকে জিনিসটা আরেকবার মনে করে দিচ্ছি। এবং আমি যে একটা প্যাসেজ ন্যারেশন করব সেখানে যেই নিয়মগুলো বলছি সব নিয়মগুলোর সমন্বয় ঘটিয়ে একটা প্যাসেজ দেখিয়ে দিব যেখানে তোমাদের সব নিয়মগুলি থাকবে বন্ধুরা। ওকে, আমরা ধৈর্য সহকারে ক্লাসটি খেয়াল করি। আর কিছু বুঝতে না পারলে অবশ্যই আমরা কমেন্টস করি। তো যাই হোক, শিক্ষার্থী বন্ধুরা আরো কিছু নিয়ম আমরা দেখে নেই। সেটা হচ্ছে যদি এমন থাকে হি সেড টু মি ফ্রেন্ড হেল্প মি, সে আমাকে বলল বন্ধু আমাকে সাহায্য করো, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো অ্যাড্রেসিং মি, মির জায়গায় মি থাকবে, আমাকে সম্বোধন করে অ্যাজ ফ্রেন্ড মানে আমাকে বন্ধু হিসাবে সম্বোধন করে হি রিকোয়েস্টেড টু হেল্প হিম। তো এখানে ফ্রেন্ডের জায়গায় ব্রাদার সিস্টার অনেক কিছু হতে পারে, যাই হবে সেটাই আমরা লিখে ফেলবো এখানে অ্যাড্রেসিং মি হিম অর হার অ্যাজ ফ্রেন্ড সিস্টার ব্রাদার এরকম। আবার একটা বাক্য দেখি, হি সেড টু মি থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট লিখবো হি থ্যাঙ্কড মি। একটা বাক্য দেখি আমরা, হি সেড টু মি, সে আমাকে বলল কনগ্রাচুলেশন, আমরা সিম্পলি বলবো হি কনগ্রাচুলেটেড মি। তো যাই হোক বন্ধুরা, আরেকটি ব্যাপার হচ্ছে যে আমরা অনেক সময় বাক্যে থাকে এরকম বাক্য যে হি সেড টু মি স্যার আই নিড ইউ হেল্প, যে সে আমাকে বলল স্যার
আই নিড ইউর হেল্প, আমার আপনার সাহায্য প্রয়োজন। তাহলে আমরা হি সেটুর পরিবর্তে হবে টোল্ড মি দ্যাট। টোল্ড মি এই স্যারের জন্য হবে রেসপেক্টফুলি, রেসপেক্টফুলি দ্যাট যে হি আই হয়ে যাবে হি নিডেড মাই হেল্প। ওকে, যাই হোক বন্ধুরা, এই নিয়মগুলো তোমরা হয়তো ইতিমধ্যে খাতা তুলে ফেলেছো আশা করি। তো নিয়মগুলো খাতার মধ্যে লিখে ফেলো। আমরা একটা প্যাসেজ নারেশন এমনভাবে তৈরি করে দেখাবো যেখানে তোমাদের 5টি বাক্য থাকবে এবং যেই যেই নিয়মগুলো বললাম সেই সব নিয়মগুলোই থাকবে। প্যাসেজটা অতএব অনেক বড় হবে, এখানে 8 থেকে 10 লাইনও হতে পারে, যাতে সব নিয়মগুলো কভার করে। এক নিয়মেই সবগুলো নিয়ম কভার করবে এবং তা দেখে দেখে নিয়ম ফলো করে আমরা প্র্যাকটিস করব এবং আমাদের বাড়ির কাজ থাকবে। বিগত বোর্ডের কোশ্চেনগুলো আমরা বাসায় সলভ করার চেষ্টা করব। ওকে, তা দেখা যাক যে আমাদের প্যাসেজটা কি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হোয়াইট বোর্ডে একটি বড় একটি প্যাসেজ দেখতে পাচ্ছ। এখানে কি কি লেখা আছে তোমাদের বোঝার সুবিধার্থে আমি একবার পড়ে তোমাদেরকে দেখাচ্ছি। মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বলল, কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ গট জিপিএ 5। আই সেড থ্যাংক ইউ, আমি বললাম থ্যাংক ইউ। হি সেড, তিনি বললেন, আই অ্যাম ইন আ প্রবলেম, আমি একটি সমস্যা আছি। আই নিড ইউর হেল্প। I said, how can I help you? He said, can you lend me your English book? Yes, I can. What a good friend you are. May Allah bless you. Read attentively, don't waste time, said I. এখন শিক্ষার্থী বন্ধুরা, এই বাক্যটি আমি পড়ে গেলাম। এই বাক্য থেকে আমাদের হি সেড টু মি, আই সেড কথাগুলো বারবার রিপিট হচ্ছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে কার কার মাঝে কথাগুলো হচ্ছে। কিন্তু এমন প্যাসেজও আসতে পারে যেখান থেকে বোঝা একটু কষ্ট হবে, খুব কঠিন নয়। 2-3 বার পড়লেই বোঝা যাবে যে কার কার মাঝে কথা হচ্ছে। সেখানে হয়তো হি বা আই কথাগুলো বারবার রিপিট হবে না। এবং এখানেও সেরকম 2-1টি বাক্য আছে। দেখো তোমাদের বোঝার সুবিধার্থে কোনটি কোন প্রকারের বাক্য, কোনটি কে বলেছে, কি অর্থে বলেছে, বাংলা অর্থটা কি সহকারে, বাংলা অর্থ সহকারে আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। দেখি, মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বলল, কনগ্রাচুলেশন, অভিনন্দন। ইউ হ্যাভ গট জিপিএ 5, তুমি জিপিএ 5 পেয়েছো। তো এই বাক্যটা কনগ্রাচুলেশন শব্দটা আর ইউ হ্যাভ গট জিপিএ 5 এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আই সেড থ্যাংক ইউ, আমি তাকে বললাম থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। হি সেড আই অ্যাম ইন আ প্রবলেম, আমি একটা সমস্যায় আছি। আই নিড ইউর হেল্প, আমার তোমার সাহায্যের প্রয়োজন। দুইটাই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স পরাপর পড়ে গেল। আচ্ছা, আই সেড হাউ ক্যান আই হেল্প ইউ, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। এটা একটা ইন্টারগেটিভ প্রশ্ন, ইন্টারগেটিভ সেন্টেন্স। কিন্তু সেন্টেন্সটি প্রশ্নটি কিন্তু সে করেনি, এই প্রশ্নটি করেছি আমি। ওকে, হি সেড ক্যান ইউ লেন্ড মি ইউর ইংলিশ বুক, তুমি কি আমাকে ইংলিশ বই, তোমার ইংলিশ বইটা ধার দিতে পারো। ইয়েস আই ক্যান। তারপরে কিন্তু কিছু লেখা নেই যে কথাটি কে বলেছে। যেহেতু সে প্রশ্ন করেছে তুমি কি আমার তোমার বন্ধু ধরো তোমাকে জিজ্ঞেস করলো তোর বইটা কি আমাকে ধার দিতে পারবি বা তোমার বইটা কি আমাকে ধার দিতে পারবা, তুমি বললে
হ্যাঁ। তো হ্যাঁ উত্তরে তো প্রশ্নকর্তা অবশ্যই না, এটা যাকে প্রশ্ন করা হয়েছে সেই এই প্রশ্নের উত্তরটি দিয়েছে, এটা আমাদের বুঝতে হবে। তো যাই হোক, হোয়াট আ গুড ফ্রেন্ড ইউ আর, মে আল্লাহ ব্লেস ইউ। তুমি কত ভালো একটা বন্ধু, আল্লাহ তোমাকে মঙ্গল করুক। এই কথাটা কিন্তু একটু মাথা খাটালেই বোঝা যায় যে এটা আমার বন্ধুই বলেছে, কারণ আমার বন্ধু আমার কাছে বই ধার চেয়েছে এবং আমি বলেছি হ্যাঁ আমি তোমাকে দিব, সেই জন্য সে বলেছে তুমি কত সুন্দর একটা, কত ভালো বন্ধু, আল্লাহ তোমার মঙ্গল করুন। রিড, পরের বাক্যটা দেখি আমরা। রিড attentively, don't waste time, said I. said I কথাটা শেষে আছে, তাই বোঝা গেল এই কথাটা আমি বলেছি, কিন্তু ন্যারেশন করার সময় কিন্তু said I কে আগে নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, তোমরা খাতায় প্রশ্নটা পুরো তুলে ফেলো, তারপরে আমরা ধাপে ধাপে ব্যাখ্যা সহকারে এর উত্তরগুলো লিখে ফেলবো এবং তখন আমরা ব্যাখ্যা করব যে এই জায়গায় অন্য কি হলে কি হতো বা কি হলে বিস্তারিতভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব তোমাদের সুবিধার্থে ধীরে ধীরে। তাহলে আমরা দেখি উত্তরটা কি। প্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ আমরা এবার উত্তরটা দেখব যে কিভাবে উত্তরটা আমরা করলাম। আমরা দেখেছি যে মাই ফ্রেন্ড সেড টু মি কনগ্রাচুলেশন, তাহলে আমরা বলেছিলাম যদি কনগ্রাচুলেশন বলে তাহলে বলবো যে হি কনগ্রাচুলেটেড মি। তাহলে মাই ফ্রেন্ড কনগ্রাচুলেটেড মি, আমার বন্ধু আমাকে অভিনন্দন জানালো। ইউ হ্যাভ গট জিপিএ 5, তাহলে আমরা এই বাক্যটিকে বলবো অ্যান্ড সেড দ্যাট আই হ্যাড গট জিপিএ 5। আমরা আবারও দেখি যে বলেছে মাই ফ্রেন্ড সেড টু মি কনগ্রাচুলেশন ইউ হ্যাভ গট জিপিএ 5, তাহলে মাই ফ্রেন্ড কনগ্রাচুলেটেড মি অ্যান্ড সেড দ্যাট আই হ্যাড গট জিপিএ 5। আই সেড থ্যাংক ইউ, তাহলে সেটা উত্তর কি হবে? আই থ্যাঙ্কড হিম, আমি তাকে ধন্যবাদ দিলাম। তারপরে বাক্যটা কি? হি সেড আই অ্যাম ইন আ প্রবলেম, আমি একটি সমস্যায় আছি। আই নিড ইউর হেল্প, দুইটা বাক্য অ্যাসার্টিভ, সে পরাপর বলে ফেলেছে। সেই ক্ষেত্রে প্রথমটি হবে সেড দ্যাট অথবা টোল্ড মি দ্যাট, আর পরেরটি হবে অ্যাডেড দ্যাট। তো ঠিক সেইভাবে কিভাবে? হি সেড দ্যাট হি ওয়াজ ইন আ প্রবলেম, হি অ্যাডেড দ্যাট হি নিডেড মাই হেল্প, তার আমার সাহায্য দরকার। আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করলাম। আই সেড হাউ ক্যান আই হেল্প ইউ, তাহলে আই আস্কড হিম হাউ আই কুড হেল্প হিম। দেখো বন্ধুরা, যে প্রশ্নটা ছিল যে হাউ কুড আই হেল্প ইউ, হাউ ক্যান আই হেল্প ইউ, ক্যানটা কিন্তু আগে ছিল, কিন্তু আমরা এখানে কিন্তু আয়ের পরে কুডটাকে নিয়েছি, ক্যানের পাস্ট টেন্সকে আমরা আয়ের পরে নিয়েছি। তোমাদের কি মনে আছে কেন? কেন? কারণ বাক্যটা আমরা অ্যাসার্টিভ করে ফেলেছি। ন্যারেশনে প্রত্যেকটা বাক্যই অ্যাসার্টিভ করে ফেলতে হয়। ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট যখন আমি নিজের ভাষায় কিছু বর্ণনা করব, সেটা দ্যাট মাস্ট বি ইন দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, কোন পর্যন্ত গেলাম? যে আমি তাকে বললাম যে কি, সে আমাকে জিজ্ঞেস করলো, না আমি জিজ্ঞেস করলাম যে আমি তাকে কিভাবে সাহায্য করতে পারি। হি সেড ক্যান ইউ লেন্ড মি ইউর ইংলিশ বুক, সে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি আমাকে তোমার ইংলিশ বইটা ধার দিতে পারবে। তাহলে হি আস্কড মি ইফ I could lend him my English book. ওখানে আছে yes I can, yes
আমি পারবো কথাটা আমি বলেছি, তাহলে আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট আই কুড। বন্ধুরা এ পর্যন্ত বুঝলাম? ঠিক আছে, আমাদের নিচে আর জায়গা নেই, আমরা বরঞ্চ উপরের দুইটা লাইন মুছে নেই। ওকে, হ্যাঁ আমরা সরাসরি করছি এবং তোমরা দেখে নাও। এই নিচের অংশটা কিন্তু প্রশ্ন, আর এটা কিন্তু ছিল উত্তর। তাহলে এই উত্তরের বাকি অংশটা আমরা এখানে লিখছি। ওকে, হোয়াট এ গুড ফ্রেন্ড ইউ আর, মে আল্লাহ ব্লেস ইউ। এটা কে বলেছে? এটা আমার বন্ধু বলেছে। কখন বলেছে? যখন আমি বলেছি যে আই ক্যান, আমি তোমাকে বইটা ধার দিতে পারি। তাহলে আমরা বলবো হি এক্সক্লেইমড। কেন? হোয়াট আ গুড ফ্রেন্ড ইউ আর, এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে হি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট আই ওয়াজ আ very good friend, বন্ধু। পরের বাক্যটা বলেছে মে আল্লাহ ব্লেস ইউ, এটা কিন্তু একটা অপটেটিভ সেন্টেন্স, প্রার্থনা। হি প্রেড দ্যাট আল্লাহ might bless me। দেখো বাক্যটা বন্ধুরা আমরা দেখলাম। তারপরে যেটি আমরা দেখব এখন বাক্য, এই পর্যন্ত বাক্য আমার কিন্তু চলে গেল। ওকে, এই পর্যন্ত বাক্য আমার চলে গিয়েছে। এখন আমাদের জন্য অবশিষ্ট রয়েছে রিড অ্যাটেন্টিভলি, ডোন্ট ওয়েস্ট টাইম, সেড আই। মানে আমি তাকে বললাম যে মনোযোগ দিয়ে পড়ো এবং সময় নষ্ট করো না। তাহলে যদিও সেড আই পরে লেখা আছে, আমাকে বলতে হবে আই সেড আগে লিখতে হবে, যে আই সেড, আই সেড ধরে নিতে হবে। কিন্তু বাক্যটা যেহেতু ইম্পারেটিভ, আদেশমূলক, উপদেশমূলক, তো বন্ধুকে তো আর আদেশ অর্ডার দিতে পারে না। তা আমরা বলবো আই requested him to read attentively, মনোযোগ সহকারে পড়ো। তাহলে কোন বাক্যটি কভার করলো? রিড অ্যাটেন্টিভলি। ওকে, বাকি থাকলো কোন বাক্যটি? ডোন্ট ওয়েস্ট টাইম। ডোন্ট ওয়েস্ট টাইম মনে রেখো, তোমাদের খাতায় তো প্রশ্নটা লেখাই আছে, তা আমরা দেখে নেই। হ্যাঁ, হি অ্যাটেন্টিভলি অ্যান্ড, একবারে দুটো বাক্য বলে দিতে পারি, অ্যান্ড নট টু ওয়েস্ট টাইম। ওকে, কারণ আমরা নট টু ইউজ করলাম কেন? দেখো এখানে অ্যান্ড দ্বারা যুক্ত করে একটা বাক্য বললাম, সে আমাকে অনুরোধ করেছে বইটি মনোযোগ সহকারে পড়তে এবং সময় অপচয় না করতে। এখানে একটা আদেশ হচ্ছে হা বোধক, আর একটা আদেশ হচ্ছে না বোধক। যেটা হা হবে তার আগে টু, আর যেটা না বোধক সেটার আগে ভার্বের আগে নট টু বসালাম। বাক্যটা কিন্তু আমরা এইভাবে বলতে পারতাম,
I requested him to read attentively, অথবা I told him, যেহেতু এখানে অনুরোধ, আদেশ, উপদেশ কিছুই বোঝা যাচ্ছে না, সেই ক্ষেত্রে রিকোয়েস্টেড এর জায়গায় আমরা সিম্পলি told বসালে পারতাম যে I told him to read attentively and not to waste time। যাই হোক বন্ধুরা, আশা করি তোমরা ভালো মতোই বুঝেছো, কারণ কি এই জিনিসগুলো ক্লাসে তোমাদেরকে একাধিকবার আমি বুঝিয়েছি, বা অন্য শাখায় বা প্রভাতী শাখায় যেসব আমাদের টিচাররা আছেন, আমাদের সব টিচাররাই অনেক দক্ষ টিচার এবং তারা সবাই অনেক আন্তরিক। আমিও আশা করি তারাও তোমাদেরকে একাধিকবার ক্লাসে বুঝিয়েছে। তারপরেও যদি আমাদের কিছু বোঝার বাকি থাকে, তাহলে আমরা বাসায় আব্বু আম্মু কেউ থাকলে তাদের সাহায্য নিতে পারি, অথবা আমাদের টিচারদেরকে আমাকে বা আমাদের অন্যান্য ইংরেজি শিক্ষকদেরকে তোমরা সরাসরি ফোন করতে পারো, মেসেঞ্জারেও নক করতে পারো। সেই ব্যাপারে আমাদের কোনো সমস্যা নেই। জাস্ট কল আস উইদাউট এনি হেজিটেশন। সবাই আমরা ভালো থাকবো। স্টে সেফ, স্টে অ্যাট হোম।